আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদান ওয়ালা কিতাবিন মুনীর। ثاني عطفه ليضل عن سبيل الله له في الدنيا خزي ونذيقه يوم القيامة عذاب الحريق ذلك بما قدمت يداك وأن الله ليس بظلام للعبيد. ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين. يدعو من دون الله ما لا يضره وما لا ينفعه ذلك هو الضلال البعيد. يدعو لمن ضره أقرب من نفعه لبئس المولى ولبئس العشير. إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار إن الله يفعل ما يريد. من كان يظن أن لن ينصره الله في الدنيا والآخرة فليمدد بسبب إلى السماء ثم ليقطع فلينظر هل يذهبن كيده ما يغيظ. وكذلك أنزلناه آيات بينات وأن الله يهدي من يريد. إن الذين آمنوا والذين هادوا والصابئين والنصارى والمجوس والذين أشركوا إن الله يفصل بينهم يوم القيامة إن الله على كل شيء شهيد. ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير حق عليه العذاب. ومن يهن الله فما له من مكرم إن الله يفعل ما يشاء. هذان خصمان اختصموا في ربهم فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم يصهر به ما في بطونهم والجلود ولهم مقامع من حديد كلما أرادوا أن يخرجوا منها من غم أعيدوا فيها وذوقوا عذاب الحريق. إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار يحلون فيها من أساور من ذهب ولؤلؤا
ওয়ালিবাসুহুম ফিহা হারির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেশনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, সূরাতুল হজ, এটা তো যদিও এই সূরাতে কেবল হজের আলোচনাই করা হয় নাই, কিন্তু হজ কিন্তু ইসলামের মৌলিক একটা স্তম্ভ বিধান। আপনি তো ইসলাম 5টি বিধানের বা 5টি স্তম্ভের উপর ভিত্তিশীল। কোন একটি স্তম্ভ যদি আপনি পালন না করেন, তাহলে কিন্তু ইসলামকে আপনি আপনার জীবনের জন্য দুর্বল করে দিলেন। একটি বিল্ডিং যদি এমন হয় যে তার মধ্যখানের যে স্তম্ভটি বা পিলারটি নাই, তাহলে এটা কেমন হবে বলেন তো? অথবা তার চারপাশে যে 4টা পিলার থাকার কথা, একটা পিলার নাই, তাহলে কেমন হবে? মধ্যখানেরটাও নাই, অথবা চারপাশের একটা নাই, তাহলে কি হতে পারে? এনি টাইম ইট মে কোলাপস, এটা পড়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে। ঠিক তেমনিভাবে আপনার দিন বা আপনার ইসলাম প্রিয়তা, ইসলাম প্র্যাকটিস, এটা কিন্তু যে কোনো সময় একটা বিপর্যয়ের মুখে পড়তে পারে যদি আপনি যে কোনো একটাকে ডিসপাইট ইউর ক্যাপাসিটি, ফাইন্যান্সিয়াল, মানে যদি বলি যে সামর্থ্য থাকার পরে যদি আপনি না করেন, তার মানে আপনি কিন্তু নিজেই নিজের ইসলামিসিটিকে আপনি দুর্বল করে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে যথাযথভাবে যেন আমরা দিন ইসলামকে বুঝতে পারি সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এই কারণে যারা ইসলামের এই যে পরিপূর্ণভাবে দিনকে প্র্যাকটিস করবে, যেমন হজ এর মতো সেশনকে তারা ইগনোর করবে না, অথবা এটাকে তারা আননেসেসারিলি, অপ্রয়োজনে তারা এটাকে ডেফার করবে না, এই জাতীয় ব্যক্তিরা তারা এক পাল্লায় আছে। আর অন্যদিকে আরেক পাল্লায় আছে সে সকল ব্যক্তিরা যারা দিনকে তারা লাইটলি গ্রহণ করেছে, হালকাভাবে নিয়েছে, দিনের মৌলিক বিষয়গুলোকে তারা এগুলোকে গুরুত্ব প্রদান করে নাই, তারা অন্যদিকে আছে। এবং এখানে আল্লাহ তাআলা তাই বলেছেন, ওয়ামিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদান ওয়ালা কিতাবিম মুনির। একদল লোক আছে তারা দ্বীনের ব্যাপারে, যে আয়াতটি দেখেন, একদল লোক আছে তারা দ্বীনের ব্যাপারে কি করে, তারা বেগাইরে ইলমিন, তারা কোনো জ্ঞান নাই, প্রজ্ঞা নাই, এগুলো বাদ দিয়েই তারা দ্বীনের ব্যাপারে বা আল্লাহর ব্যাপারে তারা ঝগড়া বিবাদ করে। তাতে সমস্যা কি? আল্লাহ আমাকে যখন সামর্থ্য দেবেন তখনই যাবেন, আল্লাহ যখন চাইবেন তখনই যাবেন। আচ্ছা, আমার এখন অনেক প্রয়োজন আছে, আল্লাহ কি আর আমার উপর এখনই ফরজ করেছেন কিনা? আপনি অন্যায়ভাবে আল্লাহর উপর কিছু জিনিস আরোপ করে দিচ্ছেন, অন্যায়ভাবে কিছু জিনিস আপনি আল্লাহর উপর আরোপ করে দিচ্ছেন, এবং আপনার কাছে কোনো হেদায়েত নাই, আপনি সঠিকভাবে জানেনই না, দ্বীনের ব্যাপারে যথাযথ জ্ঞান আপনার নাই। ওয়ালা কিতাবি মুনির, এমনকি আপনার কাছে যে দ্বীন, যে কোরআন, যেটা আপনার জীবনকে আলোকিত করবে, আপনাকে যথাযথভাবে প্রতিটি মুহূর্তে আপনাকে যথাযথ পথে, আলোকিত পথে পরিচালিত করবে, আপনাকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসবে, সে কিতাবও আপনি ফলো করছেন না, সে কিতাব আপনি বুঝেন না, কিতাব আপনি পড়েন না, কিতাবের ধারেন না, কিতাবের উপদেশ আপনি গ্রহণ করেন না। এই জাতীয় ব্যক্তিরা, একদল লোক আছে এরা এরকম, তারা ইমানের দাবি করে, বাট দিস পিপল আর অফ দিস কাইন্ড। সানি আইতফি লিউদিল্লাহ আন সাবিলিল্লাহ, সে তার ঘাড় মানে ওই যে এরকম অনেক সময় একটু আচ্ছা দেখা যাবে না, এভাবে তার নিজের ঘাড়কে অথবা নিজের শোল্ডারকে সে এরকম একটু আঁকা বাঁকা করে, একটু অন্যদিকে ফেরায়, একটু মানে আচ্ছা ঠিক আছে দেখা যাবে না, এরকম একটা ভাব করে। লিউদিল্লাহ আন সাবিলিল্লাহ, সে তার নিজকে এবং আশপাশ যারা আছে তাদেরকে পথভ্রষ্ট করতে চায়। আরে বাদ দাও তো, এরা যা বলেছে, আচ্ছা দেখা যাবে না, ঠিক আছে, ওকে, ব্যাস। এমন একটা মানে ড্যাম কেয়ার একটা মেন্টালিটি তারা মেনটেন করে, এর মাধ্যমে সে তার নিজকেও পথভ্রষ্ট করছে, অন্যদেরকেও পথভ্রষ্ট করছে। লাহুফিদ্দিন খিজয়ুন, এই জাতীয় ব্যক্তিদের জন্য দুনিয়া রয়েছে অপমান, লাঞ্ছনা। ওয়ানুযিকু ইয়াউমাল কিয়ামাতি আযাবাল হারিক, আমি তাদেরকে দগ্ধ করবে যে আগুন, সে আগুনে কিয়ামতের দিন তাদেরকে আমি পোড়াবো, এই আগুনে দগ্ধ হওয়ার স্বাদ তাদেরকে সেদিন ভোগ করতে দেব। আল্লাহ বলছেন, ডোন্ট ইগনোর the fundamentals of Islam. Don't ignore your identity. Don't ignore the injunctions, the ordinances given by your Creator. এগুলো কোনোটাকে আপনি উপেক্ষা করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, এগুলোকে হালকা করে দেখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনকে আপনি সব কিছুকে মানে খুবই
কঠিন করে দেখেন, কিন্তু আল্লাহ দিনকে কেবল হাত করে আপনি দেখেন। আমাদেরকে মনে রাখতে হবে যে দিন শেষে আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। যালিকা বিমা কদ্দামাত ইয়াদাকা ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলবেন তোমাকে এই যে তুমি যে শাস্তি পাচ্ছ না, ইট ইজ দি রেজাল্ট অফ ইউর ওন অ্যাকশনস or the achievements your own hands, তোমার হাতের কামাই এগুলো, তুমি যা করেছো তা। আর ওয়ান্নাল্লাহ লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তাআলা বান্দার জন্য একেবারে সামান্যতম জুলুম করবেন না। আপনি যা ভালো করেছেন তা আপনি দেখবেন, যা ভালো করেন না তা আপনি দেখবেন, আপনি কি করেন না কি করেছেন। আমাদের যে গোটা জীবনে যদি ধরুন আপনাদের বয়স যদি কারো হয় 40, 50, 60, 40, 50, 60 বছর বয়সে আপনি কতটুকু আল্লাহর জন্যে করেছেন বলেন তো? আমরা দুনিয়ার জন্য কতটুকু করেছি আর আখিরাতের জন্য কতটুকু করেছি, মানুষের জন্য কতটুকু করেছি, আল্লাহর জন্য কতটুকু করেছি। আমার নিজের জন্য কতটুকু করেছি আর আল্লাহর দিনের জন্য কতটুকু করেছি। ছোটোবেলা ঘুমিয়ে কাটিয়েছি, এখন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে কাটাই, আর যা করি তা দিনের সাথে কতটুকু সম্পৃক্ত আপনি ইউ নো বেটার। যদি আপনাকে বলা হয় যে তুমি যা করেছো তার মধ্যে আল্লাহর জন্য কত পার্সেন্টেজ আছে, তার মানে কি আপনি দুনিয়া চালাবেন না? ইয়েস, অফকোর্স, অবশ্যই চালাবেন, কিন্তু তার মধ্যে কি দিনের ফেকের থাকবে না? তার মধ্যে দিনের জন্য কিছুই থাকবে না? আপনি দুনিয়ার ব্যস্ততায় এঙ্গেজমেন্টে আপনি দিনকে ভুলে গেলেন, আপনি এখানকার এঙ্গেজমেন্টে আখেরাতকে ভুলে গেলেন। আপনি কেবল আমরা যা করছি তা তো অন্যের জন্য করছি, বাট হোয়াট অ্যাবাউট আওয়ার সেলফ, আমাদের নিজেদের জন্য আমরা কী করছি? আপনার নিজের জন্য তো তাই আপনি কবরে গেলে যেটা আপনার সাথে যাবে, যেটা আপনার কবরকে আলোকিত করবে। ইমাম শাফি রহমাতুল্লাহ এই কারণে বলেছেন আকালুন নাস, সবচেয়ে জ্ঞানী মানুষ হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি তার মানে নিজের নামাজ অন্যে পড়ার আগে সে নামাজ পড়ে, এবং যে তার অন্যের জন্য করার আগে তার নিজের জন্য করে, এবং যে কবরে যাওয়ার আগে কবরকে আলোকিত ওয়ানার আকাবরাহু ক্বাবলা ইয়াসকুনা, সে কবর যাওয়ার আগে কবরকে আলোকিত করে। আপনার কবরকে আলোকিত কী করবে? সেখানে কোনো ক্যান্ডেল আছে? সেখানে কোনো ইলেকট্রিক লাইট আছে? কিছুই নাই। তাহলে আলোকিত করবে কি? এই আমল। আপনার আমল তো কিয়ামতের দিন দুর্বল হয়ে আপনার কাছে আসবে। আপনি দেখবেন একেবারে দুর্বল, টুলটুলি বুড়ো একজন মানুষ আপনার সামনে এসে দাঁড়িয়েছে, আপনি বলবেন কে তুমি? বলো আমি তোমার আমল, আমারে বাঁচাও, আমি বাঁচাতে পারবো, আমি তো নিজেই দুর্বল। আবার দেখবেন খুবই শক্তিশালী তাকত, ভয়াবহ শক্তিশালী এক যুবক এসে, ট্যারিবলি মানে পাওয়ারফুল এক যুবক এসে আপনার সামনে উপস্থিত, আপনি বলবেন তুমি কে? তো সে বলে আনা আমালুকা সলে, আমি তোমার ভালো আমল, তো তুমি এখানে? বলে আমি এসছি তোমাকে রক্ষা করার জন্য, যেন তোমার কোনো ক্ষতি না হয়, আমি তোমাকে এই জন্য এসে, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো জান্নাতে। সো মেক ইউর আমল স্ট্রং, সেটা আপনাকে করতে হবে। আর সেটা তো আপনি আল্লাহ যে পথ আপনাকে দেখিয়েছেন তার মাধ্যমে। ওমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ, একদল লোক তারা আল্লাহর ইবাদত করে একেবারে প্রান্ত সীমা দাঁড়ায়া। ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহ, যদি কোনো কল্যাণ হয় তাহলে বলে ওকে ফাইন, ঠিক আছে। ওয়াইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি, আর যদি তার কোনো বিপদ ঘটে তাহলে সে আল্লাহকে ভুলে যায়, দিন ভুলে যায়। এবার চিন্তা করে দেখেন, আমরা একেবারে প্রান্তিক সীমায় দাঁড়িয়ে, একেবারে কিনারায় দাঁড়ায়া, গর্তের কিনারে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছি না। যদি আমি খুবই এসির নিচে থাকি তাহলে ভালো লাগে, যদি আমার অনেক টাকা পয়সা থাকে তাইলে আমি ভালো থাকি আমার, আর যদি টান পড়ে তাহলে আর আমার ইমানও ঠিক থাকে না, আমলও ঠিক থাকে না, তখন আমার ইতমিনানও ঠিক থাকে না, তখন আমি সব হারাই, যখন এভরিথিং ইজ লস্ট। প্রকৃত ইমান তো তাই যখন আপনি কষ্টের মধ্যে থেকে প্র্যাকটিস করছেন, সেটাই তো রিয়েল ইমান, রিয়েল আবাদত। রিয়েল আবাদত তো তাই আপনি যখন কষ্টের মধ্যে আছেন তখন ইউ ডোন্ট ফরগেট আল্লাহ। যেমন আইয়ুব আলাইহিস সালাম 18 বছর তিনি অসুস্থ ছিলেন, কেবল এতটুকু বলেছেন রব্বি আন্নী মাসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমার তো একটা বিপদ হয়েছে, তুমি আমার প্রতি রহম করো। 18 বছর পর, 18 বছর তার কোনো অভিযোগ নাই, কেবল বলছে আল্লাহ আমার কেবল একটা বিপদ হয়েছে। এবং দেখেন এমনিতে তো আল্লাহ তাআলা তাদেরকে কোরআনে স্থায়ী করে দেন নাই তাদের আলোচনা, সেখান থেকে যেন আপনি পান। ইউনূস আলাইহিস সালাম মানে মাছের পেটে গিয়ে তারপরে বলছেন, কি বলছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, আপনি পুত পবিত্র, আমি ভুল করছি। ওইখানে গিয়ে মানে কিভাবে তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। বিপদে পড়লে তো আপনি আল্লাহকে বলতে হবে বেশি। হাউ ডু ইউ ফরগেট আল্লাহ? সুখে থাকলে কেবল মানে
কিছু লোক আছে সুখে থাকলে আল্লাহরে ভুলে যায়, দুঃখে আসলে আল্লাহকে মনে করে। কিছু লোক আছে সুখে থাকলে আল্লাহকে মনে করে, দুঃখে থাকলে বিপদে পড়লে আর আল্লাহর নাম তার মুখে আসে না, তখন সে বিভিন্ন ধরনের কথাবার্তা বাইর করে, তাই না? এর হচ্ছে প্রান্তিক সীমায় দাঁড়িয়ে, একেবারে কিনারায় দাঁড়ায় আল্লাহর ইবাদত করে। সে ফুরফুরা থাকে যখন তার অনেক টাকা পয়সা থাকে। প্রিয় ভাই, আপনি কেন এই কথা বলবেন যে আমার যখন অনেক টাকা হবে তখন আমি হজ করব? কেন? এখন কি আপনার নাই? আপনার কি এখন টাকা নাই? হজ করার মতো টাকা কি আপনার নাই? আর আল্লাহ রাসূল বলেছেন তুমি হজ করলে আমি তোমার সম্পদ বাড়িয়ে দেবো, এটা আল্লাহ রাসূল বলেছেন। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াল যুনুব কামা ইয়ানফিল কিরু খুবাসাল হাদিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা হজ উমরা করো, তাহলে তোমাদের গুনাহ ঝরিয়ে দেব, দারিদ্র দূর করে দেবো। যেমনিভাবে লোহার মধ্যে জং ধরলে সেই লোহাটিকে আগুনে উত্তপ্ত করে যদি কোনো ভারী কিছু দিয়ে আঘাত করা হয় তাহলে জং দূর হয়ে যায়, তেমনিভাবে আমি হজ উমরার কারণে তোমাদের এগুলো সব দূর করে দেবো, দারিদ্র এবং গুনাহ। আল্লাহর কথায় আপনার বিশ্বাস নাই, তাইলে কেবল আরও হবে, আরও হলে তারপরে যাবেন, মানে কি? কবে হবে এবং কবে আপনি যাবেন? এর আগে কি আপনি মরে যেতে পারেন না? এনি টাইম। প্রান্ত সীমায় দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করা যায় না। আল্লাহ তাআলা এক সাইডের লোকদের কথা বলছেন, দেখেন এরা কিন্তু কাফের মুশরিকদের কারো কথা বলে না। আল্লাহ বলছেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এদের দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আপনি দৌড়াতে পারবেন বাট কিচ্ছু হবে না। দৌড়াইয়াই সব করা যায় না, আল্লাহ চাইলেই হয়, আদারওয়াইজ হবে না। আর যারা আল্লাহর হকগুলোকে পেছনে দেয়, আল্লাহর হক পেছনে, আর ঠিক আছে আরও পরে, কিন্তু দুনিয়া নিয়ে নিজের হক অথবা অন্যের হক অথবা এগুলো নিয়ে, মানে তার এই দুনিয়া নিয়ে অনেক ব্যস্ত, আখেরাতের তার কথা ওইটাকে আরও পরে, আচ্ছা ঠিক আছে আর একটু পরে, আচ্ছা হয়তো আগামী বছর করবো, এখন ব্যবসায় ব্যস্ততা, আচ্ছা এখনও বাচ্চাদেরকে বিয়ে দেয় না, আচ্ছা এখনও মানে বয়স হয় নাই, আচ্ছা এখন রিটায়ারমেন্টে যায় না, আচ্ছা এখনও এরা হয় না, আচ্ছা আরও কিছু টাকা আসা দরকার, আচ্ছা আর একটু সমস্যা আছে। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, সবচেয়ে বড় ক্ষতি এটাই। নিজের ক্ষতি করার চেয়ে বড় মানে পাগলামি আর কি আছে? নিজের ক্ষতি করা। আপনি যদি দেখেন কোনো একটা লোক তার নিজের শরীর সে কোনো ধরনের ভারী ধারালো যন্ত্র দিয়ে আঘাত করছে, আপনি কি বলবেন লোকটা সুস্থ? বলবেন এটা পাগল। তো আমরা যা করছি আমরা কি নিজের ক্ষতি করছি না? এটা দুনিয়া হয়তো দেখছি না, কিন্তু আখেরাত ড্যামেজড। দুনিয়া আপনি কতদিন বাঁচবেন? তারপরে প্রান্ত সীমায় দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করা যায় না। শক্ত পজিশনে দাঁড়িয়ে রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা, এলা আমাদেরকে ধৈর্য দাও, ধৈর্যের বৃষ্টি আমাদের উপর বর্ষণ করো এবং আমাদের পাগুলোকে খুবই দৃঢ় করে দাও, যেন না পিছলে যায়, এইভাবে আমাদেরকে দাও। এটা আল্লাহকে বলতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন ইয়াদউ মিন দুনিল্লাহি মা লা ইয়াদুরু ওয়া মা লা ইয়ানফাউ। একদল লোক আছে তারা এমন কিছুর পিছনে তারা দৌড়ায় যেটা তার লাভেও করে না, ক্ষতিও করে না, করার সামর্থ্য নাই দুনিয়ার। এবং এই সূরা ইন্টারেস্টিংলি সর্বশেষ আয়াতটাই এরকম, আমরা যা চাই আমরাও দুর্বল, যা চাই তাও দুর্বল। আচ্ছা আপনি যে ক্ষমতা চান, এই ক্ষমতা কি খুবই শক্তিশালী কোনো কিছু? এই ক্ষমতা থেকে লোকেরা পালিয়ে বেড়ায় নাই? আপনি সম্পদ চাচ্ছেন, এই সম্পদকে লোকজনকে বাঁচাতে পেরেছে? তাহলে আপনাকে বাঁচাতে পারবেন যিনি, তা থেকে আপনি সেগুলোকে বাদ দিয়ে আপনি এগুলোর পেছনে কেন করবেন? ইউ নিড দোজ, বাট আপনি এগুলো দরকার, আপনার পাওয়ার দরকার, আপনার সম্পদ দরকার, হিউজ দরকার, কিন্তু এগুলো কেন? কেবল নিজের সুখ বিলাসের জন্যে? আপনি কি এটা বলতে পারেন না যে আমি জান্নাতে বিশাল বড় অট্টালিকার মালিক হতে চাই, এই দুনিয়াতে সম্পদ উপার্জন করে এগুলো দিয়ে মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো, দিনী কাজে সাহায্য করব? কি রে ভাই, এটা কেমন জীবন? মানুষ দিনকে তার নিজের কিভাবে ভুলে যায় যে তার নিজের জন্য সে কাজ করবে না? লাবিসাল মাওলা ওয়া লাবিসাল আশির যালিকা হুয়া দালালু বাঈদ। এটাই তো সবচেয়ে বড় পথভ্রষ্টতা। এখান থেকে ফিরে আসার কোনো রাস্তা নাই। আপনি আল্লাহকে, যেখানে গেলে আল্লাহকে আপনি পাবেন সে জায়গায় আপনাকে যেতে হবে। আর ইয়াদউল আমান দররুহু আকরাউ মিন নাফিহি, আপনি যার পেছনে করছেন এগুলো আপনার ক্ষতি করছে বেশি, সব আপনার ক্ষতি করছে। কিয়ামতের দিন গিয়ে দেখবো যে কি ক্ষতি করেছে এগুলো। লাবিসাল মাওলা ওয়া লাবিসাল আশির, যেগুলোকে আমরা আমাদের বন্ধু বান্ধব বানাইছি, আমাদের কম্পেনিয়ন বানাইছি, আমাদের সঙ্গী সাথী বানাইছি, এগুলো খুবই নিকৃষ্ট টাইপের সঙ্গী হবে কিয়ামতের দিন। আপনার নিজের ঘর আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বাল লিনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আকবার। আপনি যে রুমে বসে, আপনি যে বেডরুমটা বানাইছেন সেখানে বসে বসে সিনেমা দেখতেছেন, অথবা সেখানে বসে বসে আপনি
অন্য কাজ করছেন, এটা আখেরাত নেই, সব দুনিয়া নিয়ে প্ল্যান পরিকল্পনা সব, আখেরাত কিন্তু কিচ্ছু নেই। সেটা কিয়ামতের দিন আপনার বিপক্ষে দাঁড়াবে না? দাঁড়াবে। তো ওই যে কোরআনের সূরা জিলজালে বলেছে ওয়াখরাজাতিল আরদু ওয়াকাল ইয়াওমা ইয়াজিন তুহাদ্দিসু আকবার, সেদিন বলবে আল্লাহ ও তো এখানে বসে আপনার কথা স্মরণ করে নাই একবারও। অতএব আল্লাহকে স্মরণ করার জন্য যেখানে গেলে আল্লাহকে বেশি স্মরণ করতে স্মরণ আপনার পড়বে, সেখানে আপনাকে যেতে হবে, আপনাদেরকে যেতে হবে, বারবার যেতে হবে। যাওয়ার জন্য প্রস্তুতি লাগবে, মানসিকভাবে প্রস্তুতি লাগবে, চিন্তা করতে হবে। অন্যদেরকে বলেন, দাওয়াত দেন, তাদেরকে বলেন ভাই হজ করতে যাও, আমি যাব, বলেন না, এটাও তো কমপক্ষে একটা দাওয়াত। আপনার কলিগকে বলেন, আপনার আত্মীয়স্বজনকে বলেন, তাই না? ইন্নাল্লাহা ইয়াদখুলুল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। এর বিপরীতে একদল লোক আছে যাদেরকে আল্লাহ তাআলা নিজে জান্নাতে প্রবেশ করাবেন, আল্লাহ তাদেরকে স্বাগত জানাবেন। কীভাবে করবেন আমি জানি না, এবং আমি আল্লাহর কাছে সেটাই চাই যেন আল্লাহ আমাদেরকে স্বাগত জানান যে ঠিক আছে আসো, তোমরা আমার জান্নাতে আসো। কারণ তাকে তো সেখানে দেখা যাবে, দুনিয়ায় তাকে দেখা যাবে না। যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তার জন্য কেবল একটা জান্নাত থাকবে না, ব্যাপক বহু। সূরা আর রহমানে 4টা জান্নাতের কথা বলা হয়েছে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়াবে এই ভয়ে সে প্রকম্পিত এবং এই ভয়ে সে কাজ করে, এদের জন্য জান্নাতান। ওয়া মিন দুনিহিমা জান্নাত, এর বাইরে আরও 2টা জান্নাত আছে তাদের। জান্নাতান, জান্নাত বিশাল বড়, আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ, আসমান এবং জমিনের মতো বিশাল। আল্লাহ চাইলে আমাদেরকে এর মালিক বানিয়ে দিতে পারেন, এবং আল্লাহর কাছে সেটা আমরা চাই। আমাদের এই দুনিয়ার এই ছোট জীবনের পরে যেন আমরা আখিরাতে গিয়ে যেন আল্লাহর কাছে সেটা পাই। আমাদের যখনই মৃত্যু হয় আমরা যেন জান্নাতে যাওয়ার কোয়ালিফাইড হয়ে যেন আমরা মারা যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে তৌফিক দান করেন। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ যা চান তাই করেন। আল্লাহ চান যদি আপনাকে আল্লাহ তাআলা জান্নাতি বানাতে, তাহলে তিনি সেই পথে আপনাকে পরিচালনা করবেন। আপনার চোখ বন্ধ করেন, মাঝে মাঝে একটু একটু ভাবেন না আসলে কি করছি, চোখটা কিছুক্ষণ বন্ধ করে একেবারে ধ্যান করে থাকেন, দেখেন কি করছেন, দেখবেন অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যে কি করছি আসলে। তখন আপনি নিজেই অস্থির হয়ে যাবেন। মান কানা ইয়াযুন্নু আল্লা ইয়ানসুরাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ফালইয়ামদুদ বিসাবাবিন ইলাস সামাই সুম্মা লিয়াকতা ফালইয়ানজুর হাল ইউযহিবান্না কাইদুহু মা ইয়াগীজ। এটা রাসূল ইসলামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে কিছু কিছু লোকেরা মনে করতো, কাফের মুশরিকরা, সূরা হজ ভালো করে খেয়াল করতে হবে, যে তারা মনে করেছে যে তাকে কে বিজয়ী দেবে, তাকে কে সাহায্য করবে, মানে আল্লাহ ইয়ানসুরুল্লাহ ফিদ দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন না। এখন আপনি আপনার নিজকে এই জায়গায় আনেন। আপনি যখন দিন পাই আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন বলে এত তুমি মিয়া এত ইসলাম কেন করো, এত দিন কীভাবে করো, দুনিয়া লাগবে না তোমার, আপনি কেন মানে এতবার তোমাকে হজে বা উমরায় যেতে হবে কেন, তুমি একটা বড় বাড়ি বানাও না, তুমি একটা এই করো না সেই করো না, এগুলো পেছনে কেবল আপনাকে খোসাইতেছে, এরকম করছে কেবল আপনাকে, মানে এত পয়সা তুমি কেন খরচ করো। আপনি এলাকায় মসজিদ বানাইলে তার মাথা মিয়া আমি বহুত করে দেখছি কিচ্ছু হয় না, আপনি দিনে একটা কাজে সাহায্য করবেন না, ভাই করে দেখছি কিচ্ছু হয় না। এরকম লোকেরা আছে কি না আছে? আপনার বলেন তো, আপনার যা ইনকাম করে তা থেকে দিনের পারপাসে আপনার কত টাকা খরচ করেন? আপনি কি 5-10% খরচ করা আপনার জন্য মাস্ট না, বাধ্যতামূলক না? দিনী কাজ খুঁজে খুঁজে বের করেন না, কোথায় দিনী কাজ তাদেরকে সাপোর্ট করেন, গোপনে করেন, করুক, আপনি কেউ না জানুক যে আপনি একটা দিনী কাজে সাহায্য করছেন, তাই না? সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাজকে আল্লাহ তাআলা তার দিনকে তিনি বিজয়ী করবেন, তিনি কিন্তু আপনার কন্ট্রিবিউশন সেখানে কতটুকু। যদি আপনি আল্লাহ দিন নিয়ে যদি আপনার বা আল্লাহকে নিয়ে যদি আপনার কোনো সন্দেহ থাকে, তাহলে যান একটা মই লাঙ্গল এটা লাগিয়ে দেখে আসমানে উঠেন, দেখেন তো, উঠতেও তো পারবেন না, আর দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের মালিক। প্লেনে একবার ওঠার পরে দেখেন তো পৃথিবীটা কতটুকু ছোট, এই পৃথিবীর কতটুকু জায়গা নিয়ে আমরা আছি, আর এত বিস্তৃত জায়গার জমিনের মালিক যিনি, তিনি কেমন, তার ক্ষমতা, তার শক্তি লেভেল কতটুকু, তাকে ভুলে যাওয়া মানে হচ্ছে আপনার নিজকে আপনি ভুলে যাওয়া, তার জায়গায় না যাওয়া মানে হচ্ছে আপনি নিজের ক্ষতি করা। ওয়াকাযালিকা আনজালনাহু আয়াতিন বাইয়িনাত ওয়া আন্নাল্লাহা ইয়াহদি মান ইউরিদ। আর এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব স্পষ্ট করে দেন। আর আল্লাহ যাকে হেদায়েত দেন
আল্লাহ যাকে চান তাকে হেদায়েত প্রদান করেন। আপনি যদি হজের বা উমরার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে মনে করবেন এটা আল্লাহর একটা স্পেশাল নেয়ামত আপনার প্রতি, একটা রহমত। আল্লাহ চেয়েছেন বলেই। আমরা এবার যে কিছুদিন আগে আমরা উমরায় গিয়েছিলাম, একজন বৃদ্ধ মানুষ, তার বয়স তিনি বলেছেন নিয়ার অ্যাবাউট 78 বা এরকম কিছু। উনি ছিলেন হচ্ছে পাকিস্তান আমলে, ব্রিটিশ আমল থেকে তিনি চাকরি করেন। তিনি হচ্ছেন জুট এর একটা বড় কোম্পানির তিনি ছিলেন মার্চেন্ডাইজার। তো উনি মানে বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতেন। এমনকি উনি আফ্রিকাতে গিয়েছেন, জেদ্দাতে গিয়েছেন, কিন্তু কোনোদিন উনি হজ ওমরা করা বহুবার বলেছেন আমার টাকার কোনো অভাব ছিল না, চাইলে আমি যেতে পারতাম, বহুবার যেতে পারতাম। আবার ওইখানে নোংরও করেছিল অনেকবার জেদ্দায়, সেখান থেকে আমি যেতে পারতাম, কিন্তু আমি কেন জানি যেতেই পারলাম না। কিন্তু এখন এই বয়সে, এখন আমার কাছে অত টাকা পয়সা নেই, আমার মেয়ের টাকা দিয়ে এখন আমি ওমরা করতে এসেছি। আল্লাহ চান নাই আগে, উনি আমাকে বলেছেন, কেঁদে দিয়েছেন, বলছেন যে এতদিন আল্লাহ চান নাই কারণে আমি যাইতে পারি নাই, এখন আল্লাহ চাইছেন বলে আমার টাকা নেই, কিন্তু তারপর আল্লাহ তাআলা আমাকে আনাইছেন। ইউ নো দ্যাট আল্লাহ টেকস দ্য ডিসিশন। অথবা আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। আল্লাহ চান আপনাদেরকে, নিশ্চয়ই এমন কোনো ভালো কাজ করেছেন যেটা আল্লাহর পছন্দ হয়েছে, এই কারণে আল্লাহ তাআলা আপনাকে এই সম্মান দিয়েছেন। নিশ্চয়ই এমন কিছু ভালো কাজ করেছেন, সে ভালো কাজ আমি জানি না, আমরা জানি না কিছুই, সেটা আল্লাহই জানেন। কোনো একটা কাজ হয়তো আল্লাহর পছন্দ হয়েছে আপনার, এবং আল্লাহ বলেছেন ঠিক আছে তোমার আমার মেহমান বানাইলাম, কারণ তার মেহমান তো আর আপনি আপনার ইচ্ছা হতে পারবেন না, তাই না? ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিঈনা ওয়ান-নাসারা ওয়াল-মাজূসা ওয়াল্লাযীনা আশরাকু ইন্নাল্লাহা ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আল্লাহ সব বিচার করবেন, সব। কে ঈমান এনেছে, কে ঈমানের দাবিতে মিথ্যাবাদী, যেমন ইহুদিরা, খ্রিস্টানরা, যেমন সাবাইরা, এবং কারা সত্যিকার অর্থে ঈমানের পথেই চলে না, যেমন মাজুসিরা, অগ্নি পূজকরা এবং মুশরিকরা, কিয়ামতের দিন সবার মাঝে আল্লাহ বিচার করে দেবেন। এবং আপনারা মোমেনরা, মুসলমানদের মাঝে বিচার হবে না, সব মুসলমানকে একই ক্যাটাগরি, সবাই জান্নাতুল ফেরদৌসে যাবে না। যাওয়ার জন্য তার কোয়ালিফিকেশন লাগবে, তার অ্যাক্টিভিটিস লাগবে, পারফরমেন্সেস লাগবে, তার ইমানের গ্রেড কোন লেভেল আছে এটা লাগবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাহিদ, আল্লাহ সব দেখছেন। আপনি কাকে গোপন করবেন, আপনি কেন যাবেন না, কেন যাচ্ছেন না, কেন যান নাই, কেন সিদ্ধান্ত নিতে দেরি করছেন, দেরি করবেন, এগুলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না? এভরিথিং ইজ উইদিন হিজ নলেজ, সব কিছু তার জ্ঞানের মধ্যে আছে। হি ইজ দ্য উইটনেস ওভার এভরিথিং। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, সব কিছু কিন্তু আল্লাহর জন্য সিজদায় অবনত। আসমানে যা আছে, জমিনে যা কিছু আছে, সূর্য, চাঁদ, নক্ষত্রগুলো, পাহাড়গুলো, গাছগাছালি, এমনকি প্রাণীগুলো পর্যন্ত, একেবারে সূক্ষ্ম কীট পতঙ্গগুলো, সব আল্লাহর ইবাদত করছে। আপনি হয়তো ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আমরা তাসবিহ শুনছি না। আচ্ছা, আমরা তাসবিহ না শুনি, কিন্তু আল্লাহর সিস্টেমকে আজ পর্যন্ত কে ভায়োলেট করেছে বলেন তো? আল্লাহর সিস্টেমকে ভায়োলেট কে করেছে? সূর্য ভায়োলেট করেছে, যে সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিকে উঠছে, অথবা বলছে আমি 1 সেকেন্ড পরে উঠবে। একদিন হয়েছে? 24 ঘন্টা থেকে 24.5 ঘন্টা কোনো দিন হয়েছে? চাঁদ, তারকা, বাতাস, পানি, অথবা জঙ্গলের প্রাণীগুলো, কীট পতঙ্গ, মাটি, বৃষ্টি, কোনটা আল্লাহর ভায়োলেট করেছে বা আল্লাহর সিদ্ধান্তের ভায়োলেট করেছে? সব কিছু আল্লাহ যাব আল্লাহর জন্যে। আল্লাহ বলেছেন তুমি এভাবে চলো, এভাবেই চলছে। বিজ্ঞান আবিষ্কার করছে, এটা কি বিজ্ঞান বিভিন্ন ধরনের সায়েন্সের বিভিন্ন থিওরি আবিষ্কার করছে, এটাই ভাবে, যেমন মাধ্যাকর্ষণ শক্তি, যেমন গ্র্যাভিটেশন, মানে অথবা যেমন রিলেটিভিটি, আপেক্ষিকতা, এগুলো বিজ্ঞান আবিষ্কার করেছে। কি ও কি বানাইছে এটা? ও তো বানায় নাই, ও কেবল বলছে এটা এই সিস্টেমে চলে, এটাই। মানুষকে মায়ের পেটে কিভাবে সন্তান বড় হয়ে ওঠে, এটাকে মানুষের কোনো অবদান আছে এখানে? মানুষ পরীক্ষা করে, এখন যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখে, এরকম, ব্যাস এতটুকুই। এই কারণে এটাকে বলে ডিসকভার। এটা কভার ছিল, এটা আবৃত ছিল, এখন এটাকে অনাবৃত করেছেন আপনি, ব্যাস। বাট হু ইজ দ্য ক্রিয়েটর? কে স্রষ্টা? নাসা থেকে হাবল টেলিস্কোপের মাধ্যমে দেখা গেল আকাশে এমন একটা তারকা আছে, নক্ষত্র আছে, যে নক্ষত্রের আলোয় পৃথিবীতে এসে পৌঁছার জন্য আরও 4.5 বিলিয়ন লাইট ইয়ার লাগবে। 4.5 বিলিয়ন লাইট ইয়ার। লাইট ইয়ার মানে হচ্ছে আলো 1 বছরে যতটুকু যায় এটাকে বলে লাইট ইয়ার। আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যায় প্রতি সেকেন্ডে। সূর্যের আলো পৃথিবীতে এসে, যে সূর্য পৃথিবী থেকে
প্রায় 15 কোটি কিলোমিটার দূরে। এই পৃথিবীতে সূর্যের আলো এসে পৌঁছে 8 মিনিট প্লাস লাগে। তাহলে ওটা কোথায়? ওইটা কোথায়? এবার চিন্তা করে দেখেন তো। তাইলে সেই মহান রব, সব কিছু তার নির্দেশে চলে, কোনো কিছু না, কোনো কিছু তার ভায়োলেট করে না, কেবল আমরা ভায়োলেট করছি। ওয়া কাসিরুম মিনান নাস, অনেক লোকও আল্লাহর নির্দেশ অনুসারে চলে। ওয়া কাসিরুন হাক্কা আলাইহিমুল আযাব, আর একদল লোক আছে তাদের জন্য শাস্তি মাস্ট। হাক্কা আলাইহিল আযাব ওয়া মান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। আল্লাহ যদি কাউকে অপমানিত করতে চান, কে তাকে সম্মানিত করবে? আল্লাহ যদি কাউকে চান তাহলে তাকে টেনে নামিয়ে দেন ক্ষমতা থেকে। কাউকে যদি সম্মানিত করতে চান তাহলে তাকে টেনে ক্ষমতায় উঠিয়ে দেন। কাউকে অসম্মানিত করতে চাইলে কেউ তাকে ঠেকাতে পারবে না। আল্লাহ কাউকে ধনী বানাতে চাইলে কেউ তারে গরিব বানাতে পারবে না। আল্লাহ কাউকে গরিব বানাতে চাইলে কেউ তারে ধনী বানাতে পারবে না। আল্লাহ কাউকে মৃত্যু দিলে কেউ তাকে জীবিত রাখতে পারবে না। আল্লাহ জীবিত রাখলে কেউ তাকে মারতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চান তাই। ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ, ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। এই সূরাতে বারবার একই কথা, যে তিনি যা চান তাই করেন। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, দেখেন নাই যে ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। হাদানি খাসমানি ইখতাসামু ফি রাব্বিহিম ফাল্লাযিনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াব। একদল লোক তারা আল্লাহকে নিয়ে তারা বিতর্ক করে, আল্লাহকে নিয়ে তারা বিতর্ক করে। এখন এই বিতর্ক কখনো প্রকাশ্য, কখনো অপ্রকাশ্য। আপনি হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই যে আমরা হয়তো বলি, আপনাদের অনেকের হয়তো মাথায় আছে হুজুররা কেবল কয়, এদের কামই হয়েছে এগুলো বলা। আমরা তো এখন বলি যে এটা হয়তো পরে বুঝবেন, আমরাও বুঝবো সবাই। আমরা সেদিনকেই বুঝবো যে আমরা আসলে যা বলছি সেটা কি ভুল ছিল কিনা, এটা সেদিনকে বুঝবেন। এবং আল্লাহ তাআলা বলছেন, তাহলে একদল লোক আছে তারা আল্লাহর ব্যাপারে তারা সঠিক ধারণা পোষণ করে, আরেকদল তারা না, আল্লাহর ব্যাপারে কোনো ধারণাই তাদের নাই, বুঝেই না কিছু, আল্লাহকে নিয়ে তার চিন্তাও নাই, ভাবেও না। আল্লাহ বলছেন ফাল্লাযিনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, কিয়ামতের দিন জাহান্নামীদের জন্য, যারা আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা পোষণ করে, আল্লাহর ব্যাপারে কিছুই জানতো না এবং আল্লাহর হক তারা আদায় করে নাই, আল্লাহর দায়িত্ব তারা পালন করে নাই এবং আল্লাহর নির্দেশ অনুসারে তারা চলে নাই, এই জাতীয় ব্যক্তিদের জন্য কিয়ামতের দিন আগুনের জামা কাপড় বানানো হবে। কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, এবং তাদের মাথার উপর থেকে ভয়াবহ, আল হামিম মানে হচ্ছে টকবক করছে এরকম আগুন, ভয়াবহ গরম আগুন, মানে যেটা আমি জানি না কত লক্ষ ডিগ্রি সেলসিয়াস এগুলোকে উত্তপ্ত করা হবে, সেগুলোকে তাদের মাথার উপরে ছুঁড়ে ফেলা হবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, তাদের পেটে যা আছে এবং তাদের চামড়াগুলো একেবারে মুহূর্তের মধ্যে সব পুড়ে ছাই হয়ে যাবে। এতটুকু তো তাদের, এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে যে জামা কাপড় পরানো হবে এগুলো হচ্ছে আল কাতরা দিয়ে তৈরি। আল কাতরাতে কি হয়? দাহ্য, মানে জামা কাপড়গুলোতে আগুন লাগার মতোই উপাদান দিয়ে বানানো হয়েছে, আগুন নেবার মতো উপাদান নাই। ফায়ার এক্সটিংগুইশার না, বরং ইনফ্লেমেটরি, এগুলো এমনিতে জ্বলে এমন জিনিস দিয়ে জামা তাদের বানানো হবে, এগুলো তারা পরবে, ঠিক আছে? এবং এগুলোতে আগুন জ্বালিয়ে দেওয়া হবে এবং তাদের চামড়া এবং জ্বলবে চামড়া। আর আসলে সেন্স এটাকে তো বলে সেন্স, ত্বক, তাই না? এই ত্বকেই তো মানুষ উপলব্ধি করে, তাই না? এটাই তো মানুষ পড়ে, এটা পড়বে, এটা পড়বে, পড়ে এইদিকে যাবে, এদিক দিয়ে আবার গজাতে থাকবে, আবার এই দিক দিয়ে পড়তে থাকবে, আবার গজাতে থাকবে, আবার পড়তে থাকবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। লোকেরা যেন সেদিন শাস্তিটা উপভোগ করতে পারে, সে কারণে চামড়াগুলো পুড়ে যাবে, এর পেছনে দিয়ে আবার চামড়া গজাতে থাকবে, এর পেছনে দিয়ে চামড়া আবার গজাতে থাকবে। ওয়ালাহুম মাকামি মিন হাদিদ, এবং এর বাইরে এই সকল লোকজনের জন্য থাকবে হাতুড়ি, লোহার হাতুড়ি, লোহার হাতুড়ি দিয়ে তাদের মাথায় পিটানো হবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক, যখনই তারা মূর্ছা গিয়ে বারবার সেখান থেকে বের হতে চাইবে, তাদেরকে বারবার জাহান্নামের দিকে আবার ছুঁড়ে ফেলা হবে। ওয়া যুকু আযাবাল হারিক, এবং তাদেরকে বলা হবে যে এই দগ্ধকারী আগুনের স্বাদ তোমরা নাও।
এখান থেকে তোমাদের বের হওয়ার কোনো সুযোগ নেই, বের হতে পারবে না, এটাই তার ঠিকানা, এখানেই তাকে থাকতে হবে। اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول أو عمل، ونعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول أو عمل، ونعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول أو عمل، ونعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل. اللهم آمين. ঠিক এর বিপরীতে إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير. এর বিপরীতে আল্লাহ তাআলা একদল লোক যারা ঈমান এনেছে, আল্লাহর নির্দেশে ভালো কাজ করেছে, আল্লাহ তাদেরকে তার নিজ হাতে জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। এবং আল্লাহ তাআলা সেই দিন জান্নাতীদেরকে জান্নাতে স্বর্ণের এবং মুক্তার বালা পরিয়ে দেবেন। আসুবেরা, পুরুষদের শরীরে তাদের বালা থাকবে বিভিন্ন, যে বালা পরিয়ে দেওয়া হবে তাদেরকে, অলংকার থাকবে। পুরুষদের এই পৃথিবীতে অলংকার পরা হারাম, স্বর্ণের অলংকার পরা হারাম, কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা তাদেরকে স্বর্ণের এবং রূপার প্রচুর অলংকার প্রদান করবেন তাদেরকে। বারবার কোরআনে আছে ইউহাল্লাউনা ফিহা মিন আসাওিরা মিন যাহাবিন ওয়া লুলুআ ওয়া লিবাসুহুম ফিহা হারির। এই দুনিয়াতে পুরুষদের রেশমের কাপড় পরা হারাম, কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা তাদেরকে রেশমের কাপড়ই দেবেন। মুত্তাকিনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا. ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قوارير من فضة قدروها تقديرا ويسقون فيها كأسا كان مزاجها زنزبيلا عينا فيها تسمى سلسبيلا ويطوف عليهم ولدان مخلدون إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا عاليهم ثياب سندس خضر واستبرق وحلوا أساور من فضة وسقاهم ربهم شرابا طهورا. কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে কি মেহমানদারি করবেন, সে মেহমানদারির কথা কোরআনের সূরাগুলোতে কি অসাধারণভাবে বর্ণিত আছে। সূরাতুল ইনসান, সূরাতুর রহমান, সূরাতুল ওয়াকিয়া, এগুলোতে যেভাবে বর্ণনা এসছে, এই বর্ণনাগুলো মানুষের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট। মানুষ যদি কেবল এই দিকে তাকায়, আর কিছু লাগে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে অনুগ্রহ করে জান্নাত দান করেন এবং তিনি যেন জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দেন। আমরা যেন জান্নাতের কাজ করে যেন আল্লাহর সামনে যেতে পারি, সম্মান নিয়ে যেন তার সামনে দাঁড়াতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। এই সকল ব্যক্তিদেরকে ওয়াহুদু ইলা তাইয়্যিব মিনাল কওলি ওয়াহুদু ইলা সিরাতিল হামিদ, এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা উত্তম কথার দিকে নিয়ে যাবেন, উত্তম কথার হেদায়েত আল্লাহ তাআলা তাদেরকে দেবেন। কি কথা বলা দরকার, কি কথা শোনা দরকার, আল্লাহ তাদের জন্য নির্বাচন করবেন। এরা একটা এলিট ক্লাসের মানুষ, তাদের সব কিছু আল্লাহ সিদ্ধান্ত নেন, তাদের সকল সিদ্ধান্ত আল্লাহ তাআলা নেন। ওয়াহুদু ইলা তাইয়্যিব মিনাল কওল ওয়াহুদু ইলা সিরাতিল হামিদ, তাদেরকে এমন পথে আল্লাহ তাআলা পাঠিয়ে দেবেন যেটা আল্লাহ তাআলার পথ, সব প্রশংসিত আল্লাহর পথ, অথবা এমন পথ যে পথটা প্রশংসার পথ, তারা যা করবে সবই প্রশংসার পথ। এর বিপরীতে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়াল মাসজিদিল হারাম, আর এর বিপরীতে একদল লোক আছে যারা কুফরি করেছে,
তারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেয় এবং মসজিদে হারামে বাইতুল্লাহ যাওয়া থেকে তারা মানুষকে বাধা দেয়। আল্লাযী জাআলনাহু সাওয়া লিন্নাস সাওয়া আনিল আকিফ ফীহি ওয়াল বাদ, যেখানে টিকে আমি মানুষের জন্যে বানিয়েছি, তাই চাই তারা সেখানে ইতিকাফ করুক, অথবা বাইরের কোনো মানুষ হোক, এখানকার অধিবাসী অথবা বাইরের মানুষ। এটাকে আমি এমনভাবে তৈরি করেছি, এটা মানুষের জন্য তৈরি করেছি, এই বাইতুল্লাহ, এই ঘর আল মসজিদ আল হারাম। অতএব সেখানে সবাই যাবে, সেখানকার অধিবাসীর অথবা দূর দূরান্ত থেকে তারা সেখানে যাবে। ওয়ামাই ইউরিদ ফিহি বিলহাদিন বিজুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম, যারা এই বাইতুল্লাহকে কেন্দ্র করে সামান্যতম জুলুমের চিন্তা করবে, এই বাইতুল্লাহর হারাম বা এর যে মর্যাদা আছে, এই মর্যাদাকে যারা সামান্যতমভাবে কম্প্রোমাইজ করবে, এটা অনেকভাবে হয়। যখন আপনি সেখানে যাচ্ছেন তখন সেখানে আপনি ওইখানের যে আদব শিষ্টাচার আছে এটাকে ঠিকমতো মেনটেন করছেন না, এবং ওইখানকার যে হক আছে হক আদায় করছেন না, অথবা সেখানকার যে দাবি আছে দাবি পূরণ করছেন না, আপনার সামর্থ্য আল্লাহ দিয়েছেন, আপনি যাচ্ছেন না। অথবা আপনি সেখানে যাওয়ার পরে সেখানে আপনি সময়টাকে এমনভাবে কাটাচ্ছেন যেটা ওই জায়গার দাবি না, এভাবে কেউ যদি করে, অথবা এখানে গিয়ে কোনো অন্যায় কাজ করছে, সেখানে গিয়ে সে অশ্লীল জিনিস দেখছে, অশ্লীল কথা বলছে, অশ্লীল আচরণ করছে, এমন কোনো কাজ যদি করে, অথবা বেদাত করছে, শিরক করছে, কুফরি করছে, ইসলাম বিরোধী কাজ করছে, জেনা ব্যভিচারের মতো কোনো অশ্লীলতার দিকে তার দৃষ্টি পড়াচ্ছে, এগুলো যদি করে, নুযিকহু মিন আযাবিন আলীম, আমি তাকে ভয়ঙ্কর শাস্তি প্রদান করব। ওয়াইয বাওয়া'না লিইব্রাহিম মাকানাল বাইতি আল্লা তুশরিক বিহি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত-তাওয়াফিন ওয়াল কায়িমিন ওয়ার রুকআই সুজুদ। এখন থেকে মূলত হজের বেসিক আগে ভূমিকা আল্লাহ তাআলা দিয়েছেন, এবার হজের মূল আলোচনাতে আল্লাহ তাআলা চলে আসলেন। ওয়াইয বাওয়া'না লিইব্রাহিম, যখন আমি ইব্রাহিমের জন্য এই বাইতুল্লাহর জায়গাটাকে আমি নির্ধারণ করে দিয়েছিলাম যে এইটা হচ্ছে বাইতুল্লাহ, এটা হচ্ছে আমার ঘরের জায়গা, এবং এই ঘরকে তুমি বানাও, আর তার আগে তুমি যেটা করবা তা হলো যে আল্লাহ তুশরিক বিহি, আমার সাথে কাউকে শরিক করবা না, শরিক করবা না, তুমি কেবল একনিষ্ঠভাবে যা করবা আমার জন্য করবা, এভরিথিং ইউ শুড ডু ফর মি, তুমি সব কিছু আমার জন্য করবা। ওয়া তাহহির বাইতিয়া লিত-তাওয়াফিন, এবং আমার ঘরটা তুমি বানাও, পবিত্র করো, লিত-তাওয়াফিন, যারা তাওয়াফ করতে আসবে, ওয়াল কায়িমিন, এখানে তাওয়াফ এক নম্বর কাজ, এখানে মানুষ যাবে তাওয়াফ করার জন্য, তাদের এক নম্বর কাজ হচ্ছে তাওয়াফ করা এখানে। ওয়াল কায়িমিন, এখানে গিয়ে তারা নামাজ আদায় করবে, ওর রুকআই সুজুদ, এখানে গিয়ে তারা রুকু দেবে, সিজদা দেবে, এই উদ্দেশ্যে তারা যাবে। এক নম্বর কাজ হচ্ছে এখানে তাওয়াফ করা, সেই জন্য যাবে লোকেরা। হজ ওমরা, তাওয়াফ মানে হজ ওমরা, এই জন্য বানিয়েছি আমি এটাকে, লোকেরা এখানে যাবে, এখানে তারা আসবে। ওয়াজ্জিন ফিন নাস বিল হজ, তুমি হজের ঘোষণা দাও ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ঘোষণা দিচ্ছেন, ইয়াতুকা রিজালা, তারা পায়ে হেঁটে আসবে, ওয়া আলা কুল্লি দামির, এবং তারা তাদের কৃষকাজ একেবারে খুবই দুর্বল প্রাণীর উপর তারা চড়ে আসবে, মিন কুল্লি ফাজ্জিন আমিক, এবং তারা দূর দূরান্তের পথ থেকে তারা এখানে আসবে, দূর দূরান্ত, মিন কুল্লি ফাজ্জিন আমিক, লিয়াশহাদু মানাফিআ লাহুম, কারণ এখানে তাদের কল্যাণের বহু জায়গা আছে যেটা তারা প্রত্যক্ষ করলে তাদের কল্যাণ হবেই, দুনিয়া এবং আখিরাতে তাদের কল্যাণ হবে। মানাফিআ লাহুম, তাদের কল্যাণ মূলত, তাদের মূল লাভ এখানে, মানফা মুনাফা মূলত এখানে, অন্য জায়গায় মুনাফা কম, এখানে মুনাফা বেশি। এবং ওয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, এবং তারা কয়েকটি দিন, নির্ধারিত কয়েকটা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করবে, এবং এর মাধ্যমে তাদের অন্তরে আল্লাহ জিকিরটা স্থায়ী হয়ে যাবে, এবং তারা যখন ফিরে যাবে তখন তারা আর আল্লাহর পথ থেকে বিচ্যুত হবে না। আলামা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, এবং আল্লাহ তাআলা তাদেরকে যেই পশুগুলো দিয়েছেন যেগুলো তারা খায় এবং তাদের খাবারের জন্য ব্যবহার করে, খাদ্যের জন্য তারা ব্যবহার করে, কারণ আমাদের অধিকাংশ খাবার কোনো না কোনোভাবে পশুর সাথে সম্পৃক্ত। মাতাআল্লাকুম ওয়া লিআনআমিকুম, কোনো না কোনোভাবে আপনি যেটা খান এটা আবার পশুর মাধ্যমে এটা আবার তৈরি হয় কোনো না কোনোভাবে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার আপনি নিজেও খুব পশুর জন্য খাবার তৈরি করেন, তাই না? ফাকুলু মিনহা, তুমি নিজে খাও, ওয়া আত'ইমুল বা'ইস আল ফাকির, এবং যারা একেবারে হত দরিদ্র তাদেরকে খাওয়াও, নিজেই কেবল খাওয়া এরকম না। সুম্মা লিয়াকদু তাফাসাহুম, এরপর তোমাদের হজের কাজ শেষ, কোরবানি শেষ করেছো তোমরা, তারপর তোমাদের যে এতদিন হজ করতে গিয়ে তোমরা যে এহরাম অবস্থায় ছিলে, সেখানে তোমাদের চুল দাড়ি এগুলো বড় হয়ে গেছে, নখ বড় হয়ে গেছে, চুল বড় হয়ে গেছে, নখ বড় হয়ে গেছে, বা কিছু অবাঞ্ছিত লোম বড় হয়ে গেছে, সেগুলো তোমরা এবার কী করো, এগুলোকে তোমরা পরিষ্কার করো। ওয়ালিউফু নুযুরহুম, তোমাদের যদি কোনো মান্যত থাকে এটাকে পূর্ণ করো। ওয়ালিয়াতাওফু বিল বাইতিল আতিক, এবং তোমাদের ফরজ তাওয়াফ করো, হজের ফরজ তাওয়াফ করো।
যালিকা ওয়া মান ইউআযযিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খায়রুন লাহু ইনদা রাব্বিহ। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসগুলোকে তোমাদের জন্য পবিত্র করে দিয়েছেন, অতএব এগুলোকে তাজিম করো, এগুলোতে আসো, এটাকে সম্মান করো, এটা তোমাদের জন্য কল্যাণ করো। তোমরা কল্যাণ অন্য জায়গায় খুঁজো না, এখানে কল্যাণ। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম ওয়া উহিল্লাত লাকুমুল আনআমু ইল্লা মা ইউতলা আলাইকুম। এবং তোমাদের জন্য আল্লাহ তাআলা প্রাণীগুলোকে, কিছু কিছু প্রাণীকে হালাল করে দিয়েছেন, যেগুলো এমনকি হজের সময় তোমরা কোরবানি করে এগুলো খেতে পারো তোমরা। ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, অতএব মূর্তি পূজা ছাড়ো। অথবা কিছু জিনিসের তোমরা পূজা করছো, তোমরা তোমাদের গাড়ি বাড়ি সম্পদ, পোস্ট পজিশন, ফেম, নেম ইত্যাদি তোমরা পূজা করছো, এগুলোকে ছাড়ো। ওয়াজতানিবু কাওলা জুর, মিথ্যা কথা ছাড়ো, মিথ্যাচার ছাড়ো, মিথ্যার পেছনে দৌড়ানো এগুলো ছাড়ো, বরং আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহর কাছে দৌড়ে আসো। 30তম আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলেছেন। এই সূরা খুবই গুরুত্বপূর্ণ একটা সূরা, এবং এখানে আরও অন্য আয়াতগুলো আছে। সেই আয়াতগুলো আমরা ইনশাআল্লাহ নেক্সট ইয়েতে আমাদেরকে পরেগুলো আলোচনা করতে হবে। আজকে আমরা এখানেই শেষ করে দিই ইনশাআল্লাহ। আমি সবার জন্যে আল্লাহ সুবহানাহুর কাছে এই তৌফিক কামনা করি। আল্লাহ সুবহানাহু যেন আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন আল্লাহর ঘরে যেতে পারি এবং আমরা যেন হেদায়েতের উপর থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ দান করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। اللهم إني أسألك العفو والعافية في ديني ودنيا وأهلي ومالي. اللهم استر عوراتي وآمن روعاتي. اللهم احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي، وأعوذ بعظمتك أن أغتال من تحتي. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك، ومن طاعتك ما تقربنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا، ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا، واجعلها الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا، ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها مولاها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها مولاها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها مولاها. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول أو عمل، ونعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.